কল্পনা করুন আপনি গভীর অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে আছেন। চারপাশে শুধু ধোঁয়া, আগুন আর শিহরণ জাগানো চিৎকার। একটি ভয়ানক অন্ধকার ঘর, যেখানে আলো নেই, বাতাস নেই, শুধু আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ। চারপাশে শুনতে পাচ্ছেন, হায়, আরেকটি সুযোগ পেলে তওবা করতাম, ফিরে আসতাম, জান্নাতের পথে হাঁটতাম। কিন্তু সে সুযোগ আর নেই। আর তখনই আপনাকে জানানো হবে, তুমি এমন একটি গুনাহ করেছ যা করলে কোনোদিন জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই গুনাহ যা করলে কোনোদিন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ, ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একটি গুনাহ যা করলে আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত হবে আর জান্নাম হবে চিরকালের ঠিকানা। সাবধান, এটি এমন গুনাহ যা শুধু আমল নষ্ট করে না, বরং আপনাকে চিরকাল জান্নামে বন্দী করে রাখবে। হ্যাঁ, সেই গুনাহ হলো শিরক, আল্লাহর সঙ্গে অংশীদারি করা। চলুন এবার কোরআন হাদিসের আলোকে বিস্তারিতভাবে জেনে নিই শিরক কি, এর প্রকারভেদ, ভয়াবহ পরিণতি এবং কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায়। শিরক কি? শিরক হলো আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার করা, কারো কাছে সাহায্য প্রার্থনা করা যা একমাত্র আল্লাহর ক্ষমতার মধ্যে। যেমন তাবিজ কবজে ভরসা, কবর বা অলির কাছে সিজদা, অন্য কারো নামে মানত করা এবং শপথ করা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরককে ক্ষমা করেন না। সূরা নিসা আয়াত 48। শিরককারীর সব আমল বরবাদ হয়ে যায়। শিরককারীর কিয়ামতের দিনে কেউ তার হয়ে সুপারিশ করতে পারবে না। শিরক দুই প্রকার: প্রকাশ্য শিরক, যেমন মূর্তি পূজা, কবরের উপাসনা, সরাসরি অন্যের কাছে সাহায্য চাওয়া। গোপন শিরক, যেমন রিয়া বা লোক দেখানো ইবাদত। এগুলোর প্রতিটি আল্লাহর কাছে মারাত্মক অপরাধ। বাঁচার উপায়: একমাত্র আল্লাহর ইবাদত করা, তওবা করা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআন হাদিসের আলোকে জীবন গড়া।